হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনকোডার্স। তো আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি কম্পিউটার আর্কিটেকচারের অর্থাৎ জেকার ইন্ট্রোডাকশন টু কম্পিউটারের মধ্যে সিলেবাস কী আছে। তো আজকে ডিরেক্ট টপিকে ঢুকবো। প্রথম আজকে যেটা পড়াবো আমাদের খুব ইন্টারেস্টিং টপিক আর খুব ইম্পর্টেন্ট টপিক জেকার পার্সপেক্টিভ থেকে। প্লাস তোমাদের যদি কনসেপ্টে কোনো ক্ল্যারিটি সমস্যা থেকে থাকে তাহলে এই যে আজকের ভিডিওটা যেটা দেখাবো তার মধ্যে পুরো কম্পিউটার মেমোরি, র্যাম, রম সম্বন্ধে আমি ডিটেলসে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে স্টার্টিংয়ে ঠিক কোনটা আগে পড়তে হবে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে ভন নিউম্যান আর্কিটেকচার আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কি লেখা আছে একবার পড়বো। এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অ্যাকচুয়ালি মেমোরির পড়ানো শুরু হচ্ছে। মানে শুধু মেমোরি কেন, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিউর মধ্যে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এমনকি এদের মধ্যে যে কমিউনিকেশন হয়, যে বাসের মাধ্যমে কমিউনিকেশন হয়, সেইগুলো সব কিছু কিন্তু এই ভন নিউম্যান আর্কিটেকচার আমাদেরকে দেয়। কি বলছে? দ্য ভন নিউম্যান আর্কিটেকচার ইজ এ সিম্পল কম্পিউটার ডিজাইন in which a single memory stores both program and instructions and data. মানে কি বলতে চাইলো একটা সিঙ্গেল মেমোরির মধ্যে প্রোগ্রাম এবং ইনস্ট্রাকশন ডেটা স্টোর করা থাকে, তারপর সেটাকে নিয়ে সিপিইউ এক্সিকিউট করে। অর্থাৎ এই যে মেমোরি ইউনিট বলা হচ্ছে, মেমোরি ইউনিট এই কারণে এতটা ইম্পর্টেন্ট, যখন সিপিইউতে ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটা ঢুকবে ওখান থেকে সিপিইউ সবার আগে মেমোরিতে স্টোর করাবে, রাদার মেমোরি অ্যাক্সেস দেয়। পরবর্তী ক্লাসে যখন আমরা ডিএম এর ক্লাস দেখবো আমরা বুঝতে পারবো যে মেমোরি সব কিছু। সিপিইউ তো শুধু ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, বাট কার ওপরে করবে? মেইন জিনিসটাই তো হচ্ছে মেমোরি। সাপোজ ধরো তুমি রান্না করছো, রান্না যার ওপরে করবে, যে পাত্রর ওপরে করবে, কড়াইতে রান্না করছো বা কোনো ফ্রাই প্যানে রান্না করছো, তো সেই ফ্রাই প্যানটা বা কড়াইটা হচ্ছে তোমার র্যাম, ওর ওপরে রান্নাটা হচ্ছে, ওটা মেমোরি। তুমি জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছ, মেন হিট থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সব কিছু কিন্তু তুমি ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছ, তো ওটা মেমোরি। তাই বলেছে মেমোরির মধ্যে সিঙ্গেল স্পেসের মধ্যে প্রোগ্রাম, ইনস্ট্রাকশন এবং ডেটা দুটোই স্টোর করা থাকবে। তারপর সিপিইউ সেটাকে নিয়ে ফেচ, ডিকোড, এক্সিকিউট করবে অ্যান্ড সো অন। এই কনসেপ্টটাকে স্টোর প্রোগ্রাম কনসেপ্ট বলে। এটা যদি তোমরা আগের ছোট ক্লিপিংসটা দেখে থাকো, ক্লিয়ারলি বলা আছে সেখানে। এবার এই ভন নিউম্যান আর্কিটেকচারের মধ্যে আমাদের কিন্তু সিপিইউ পড়তে হবে, ইনপুট আউটপুট পড়তে হবে, প্লাস বাস পড়তে হবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র মেমোরিটাকে ফোকাস করব। মেমোরিতে কি আছে, মেমোরি কি, কত রকমের হয়, চলো সেটা একবার চেক করে নিই। নেক্সট যে টপিকটা আমাদের আসছে সেই টপিকটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার মেমোরি। মেমোরি কাকে বলে? এই কম্পিউটার মেমোরি ইজ দ্য ইলেকট্রনিক ওয়ার্কস্পেস that stores data and instruction for immediate use by the processor so programs can run quickly and efficiently. অর্থাৎ মেমোরি মানে এটা বলতে চেয়েছে, মেমোরি হচ্ছে একটা ইলেকট্রনিক ওয়ার্কস্পেস। আমরা যখন কিছু কিনি, আমরা যখন কম্পিউটার কিনতে যাই, তখন যে প্রোডাক্টটা আমরা কিনি র্যাম হিসেবে, মেমোরি মানে কি, র্যাম, হার্ড ডিস্ক, এইগুলো টাইপসও পড়বো এর পরবর্তী সময়। তো এই যে র্যাম, হার্ড ডিস্ক এগুলো যে আমরা কিনি, এগুলো আসলে কি ইলেকট্রনিক ডিভাইস, এর মধ্যে পিএন জাংশন আছে, তাই না? তো সেই ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে বা ইলেকট্রনিক ওয়ার্কস্পেস বলতে বোঝাচ্ছে, ওয়ার্কস্পেস মানে যার উপরে কাজটা হয়। অ্যাকচুয়ালি র্যাম না থাকলে কোনো কম্পিউটার চলবে? আজ অবধি তোমরা কোনো কম্পিউটার দেখেছো র্যাম ছাড়া রান করছে, বা রম ছাড়া, বা হার্ড ডিস্ক ছাড়া? র্যাম, রম, হার্ড ডিস্ক, ক্যাশে, এগুলোই তো মেমোরি। এইগুলো না থাকলে কম্পিউটার কিছুই চলবে না। প্রসেসর যতই থাকুক, ইনপুট আউটপুট ডিভাইস যা থাক, মেইন ক্রাইটেরিয়া যার উপর নির্ভর করছে সেটা কিন্তু কম্পিউটার মেমোরি। অর্থাৎ মেমোরির মধ্যে ডেটা আর প্রোগ্রাম দুটোই স্টোর থাকছে। অ্যাড্রেস বাসের মাধ্যমে এখান থেকে অ্যাড্রেস যায়, সিপিইউ অ্যাড্রেস পাঠায় কাকে? মেমোরিকে, যে এই অ্যাড্রেসে গেলে এই ডেটা আছে। মেমোরি সেখান থেকে ডেটা বাসের মাধ্যমে সিপিইউকে ডেটা পাঠায় বা ইনস্ট্রাকশন পাঠায়, আবার অ্যাড্রেস বাসের মধ্যে যায়। এরকম সিপিইউর মধ্যে মেমোরির সাথে সিপিইউর একটা সাইকেল চলতে থাকে। অর্থাৎ কম্পিউটারের র্যাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শুধু র্যাম নয়, হার্ড ডিস্ক, র্যাম, রম, ক্যাশে। মেমোরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা পার্ট, যেখানে কম্পিউটারের মেমোরি এবং যেখানে কম্পিউটারের ডেটা এবং প্রোগ্রাম মানে কিন্তু এক্ষেত্রে ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে। ইনস্ট্রাকশন মানে কি? যার দ্বারা কম্পিউটার এক্সিকিউট করে। অর্থাৎ মনে করো তুমি কোনো সি প্রোগ্রাম লিখছো, সি প্রোগ্রামের মধ্যে লিখলে a = b + c, a = b + c, এটা কিছুই না, একটা ইনস্ট্রাকশন।
এই যে ইনস্ট্রাকশন কার ওপরে হচ্ছে, এ অ্যাড্রেস, বি অ্যাড্রেস এবং সি অ্যাড্রেসের উপর হচ্ছে। অর্থাৎ বি আর সি এর মধ্যে প্লাস হবে, তারপর সেটা এতে স্টোর হবে। এর মধ্যে এ বি সি এই তিনখানা ভেরিয়েবল, ভেরিয়েবল মানে ওয়ার্ক স্পেস বা মেমোরি স্পেস, অর্থাৎ ডেটা হচ্ছে ভেরিয়েবল, কি করতে হবে সেটা হচ্ছে প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন, যেটা মেমোরির মধ্যে স্টোর থাকে। কে মেমোরিকে কন্ট্রোল করে? সিপিইউ কন্ট্রোল করে অ্যাড্রেস বাস আর ডেটা বাসের মাধ্যমে। সিম্পল। নেক্সট, মেমোরির টাইপস। তো এই টাইপস পড়াতে গিয়ে একটা বেসিক জিনিস আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে মেমোরিকে আমি ভাগ করব কী করে। দেখো, প্রথমত মেমোরিকে ফিজিক্যালি যদি আমি ভাগ করি, টাইপস বলতে এখানে আমার যদি ফিজিক্যাল টাইপের কথা বলা হয়, ফিজিক্যালি যদি আমি মেমোরিকে ভাগ করি, তাহলে মেমোরি সাধারণভাবে দু রকমের। মেমোরি সাধারণভাবে দু রকমের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি। আচ্ছা, প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে কি পার্থক্য? প্রাইমারি মেমোরি মানে হচ্ছে যেটা ইন্টারনাল মেমোরি। ইন্টারনাল মেমোরি অর্থাৎ ভেতরের কাজ করে, ডেস্কটপে বা ল্যাপটপের ভেতরে থাকে। অবশ্যই এক্সটার্নাল মেমোরি বলতে কি বাইরে থাকে? না, এক্সটার্নাল মেমোরিকে তুমি সিপিইউর সাথে কানেক্ট না করে মাদারবোর্ডের মাধ্যমে এক্সটার্নালি কানেক্ট করতে পারবে। এক্সাম্পল পেন ড্রাইভ বা মেমোরি চিপ কার্ড রিডারের মাধ্যমে তুমি পুশ করলে, ওইটার হার্ড ডিস্ক অলমোস্ট সেম। ঠিক আছে, হার্ড ডিস্কেরও আবার ইন্টারনাল আর এক্সটার্নাল হার্ড ডিস্ক হয়, বাট সাধারণভাবে সেকেন্ডারি মেমোরি হচ্ছে এক্সটার্নাল মেমোরি। স্যার, এই দুটোর মধ্যে কি শুধু এটাই পার্থক্য? একদম না। সেকেন্ডারি মেমোরি হচ্ছে তোমার যে মেমোরি সরাসরি ইনস্ট্রাকশন আর ডেটা এক্সিকিউট করতে পারে না। সেকেন্ডারি মেমোরি ইনস্ট্রাকশন আর ডেটা এক্সিকিউট করতে পারে না, প্রাইমারি মেমোরি ডেটা আর ইনস্ট্রাকশন সরাসরি এক্সিকিউট করতে পারে। নেক্সট, আর একটা কি পার্থক্য? সেকেন্ডারি মেমোরি ইন জেনারেল ভোলাটাইল হয়, আর এক্সট্রিমলি নন ভোলাটাইল হয়। মানে এর মধ্যে থেকে ডেটা উঠে যায় না, এর মধ্যে ডেটা থাকে। নন ভোলাটাইল মানে হচ্ছে ডেটা থাকে, পার্মানেন্ট থাকে। পাওয়ার অফ করার পরেও সেকেন্ডারি মেমোরি বা এক্সটার্নাল মেমোরির মধ্যে ডেটা থাকে। এক্সাম্পল, এক্সটার্নাল মেমোরি কি কি? হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ যেটাকে আমরা বলি, যেটা আসলে হচ্ছে ইউএসবি ড্রাইভ, রাইট? অ্যান্ড সিডি ডিভিডি, ব্লুরে ডিস্ক, এগুলো হচ্ছে এক্সটার্নাল মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। এগুলো কিন্তু সরাসরি কোনোভাবে মেমোরির যে মেন এক্সিকিউশন পার্ট আছে, অর্থাৎ আমরা যেটা দেখলাম যেখানে ডেটা আর প্রোগ্রাম ইনস্ট্রাকশন একসাথে স্টোর থাকে, এরা কিন্তু সরাসরি এক্সিকিউট করে না, এরা ডেটাকে পার্মানেন্ট স্টোরেজ হিসেবে কাজ করে। সেকেন্ডারি মেমোরি সবসময় পার্মানেন্ট স্টোরেজ হিসেবে কাজ করবে, দে আর পার্মানেন্ট। বাট প্রাইমারি মেমোরি নট পার্মানেন্ট স্টোরেজ। যদিও বা প্রাইমারি মেমোরিকে আমি ভোলাটাইল মেমোরি বলছি, কিন্তু প্রাইমারি মেমোরির মধ্যেও এরকম একটা মেমোরি আছে যেটা নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে প্রাইমারি মেমোরিকে যদি আমি ভাগ করি, দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। এই র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সব থেকে ইম্পর্টেন্ট মেমোরি। এই র্যাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেমোরি। এই র্যামকে আমি আবার দুভাগে ভাগ করতে পারি, এস র্যাম আর ডি র্যাম। অর্থাৎ এস র্যাম মানে হচ্ছে এস র্যাম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যামের কাজ কি? স্ট্যাটিক র্যাম আসলে এক্ষেত্রে ক্যাচে হিসাবে ইউজ হয়, অর্থাৎ এই র্যাম সব থেকে ফাস্টার। আর ডি র্যাম বা ডাইনামিক র্যাম হচ্ছে আমরা যখন কম্পিউটার কেনার সময় র্যাম ইউজ করি সেই হিসেবে ইউজ হয়। অর্থাৎ জেনারেল যে র্যাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডাইনামিক র্যাম। এরও ভাগ আছে, ডিডিআর, এসডিএম, অ্যাসিনক্রোনাস ডি র্যাম, সিনক্রোনাস ডি র্যাম, এরকম ভাগ আছে। তো অত ডিটেলসে না গিয়ে, ডি র্যাম র্যাম হিসেবে কাজ করে, এস র্যাম ক্যাচে হিসেবে কাজ করে। ডি র্যাম ক্যাচের মধ্যে আবার ক্যাচের ভাগ আছে, L1, L2, L3 ক্যাচে। ইন ডিটেলসে যখন আমরা যাব তখন জিনিসটা আরও ভালোভাবে শিখব। তো ডি র্যাম মানে ডাইনামিক র্যাম, এইটা কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস, রাইট? এর মধ্যে কিন্তু ক্যাপাসিটার দিয়ে কাজ হয়। ওকে, আমরা পরবর্তী যখন ভিডিওতে যাব তখন ডি র্যাম শিখব। ডি র্যাম কিন্তু স্লোয়ার, ঠিক আছে? ডি র্যাম কিন্তু অনেকটা স্লো কাজ করে।
ডির্যামের কাজ কিন্তু প্রচণ্ড স্লো, আর নট প্রচণ্ড স্লো, ডির্যামের কাজ স্লো দেন এসর্যাম। এসর্যাম খুব ফাস্ট হয়, কারণ ক্যাচে কিন্তু সব থেকে ফাস্টেস্ট মেমোরিগুলোর মধ্যে একটা। আর একটা কি মানে সিপিইউর পরে যদি সব থেকে ফাস্টেস্ট কিছু থাকে সেটা হচ্ছে ক্যাচে। অর্থাৎ ক্যাচেকে তুমি ফাস্টেস্ট মেমোরি বলতে পারো, যার মধ্যে L1 ক্যাচে হচ্ছে সব থেকে ফাস্টেস্ট, দেন L2, দেন L3, দেন নর্মাল র্যাম যেটাকে আমরা বলছি। তাহলে র্যামকে আমরা দুভাগে ভাগ করতে পারি, এস র্যাম, ডি র্যাম, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম ফাস্টার, ডাইনামিক র্যাম স্লোয়ার। স্ট্যাটিক র্যাম ক্যাচে হিসেবে ইউজ হয়, ডাইনামিক র্যাম নর্মাল কম্পিউটারে যে র্যাম সেই হিসেবে ইউজ হয়। এবার রমে আসি, রমও কিন্তু তোমার অনেকগুলো ভাগে বিভক্ত, যেমন প্রোগ্রামেবল রম, পিরম, ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রম, ডাবল ইপিরম, ইলেকট্রিক্যালি ইরেজেবল অ্যান্ড প্রোগ্রামেবল রম, ইউভিপিরম, আলট্রাভায়োলেট প্রোগ্রামেবল রম, সম্ভবত এখানে ইউভিইপিরম বা ইউভিপিরম। তো এছাড়াও রম আছে, রমের আরও একটা দুটো ভাগ আছে, এক্স্যাক্ট মনে পড়ছে না, বাট এখানে মেন চারটে, আরও একটা দুটো ভাগ রমের আছে, বাট এই চারটে হচ্ছে প্রধান। ঠিক আছে, তাহলে প্রাইমারি মেমোরিকে আমি দুভাগে ভাগ করতে পারি, র্যাম, রম। র্যামের মধ্যে এস র্যাম, ডি র্যাম, এস র্যাম ক্যাচে হিসাবে, ডি র্যাম নর্মাল র্যাম হিসেবে। আর রম, রম কি কাজ করে স্যার? আচ্ছা, এর মধ্যে কিন্তু ভোলাটাইল কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভোলাটাইল কিন্তু র্যাম কিন্তু ভোলাটাইল, অর্থাৎ পাওয়ার অফ করলে র্যাম থেকে ডেটা মুছে যায়। রম কিন্তু নন ভোলাটাইল, রম কিন্তু নন ভোলাটাইল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাওয়ার অফ করলে কিন্তু রমের মধ্যে থেকে ডেটা মুছে যায় না। রমের মধ্যে কি ডেটা থাকে? রমের মধ্যে বায়োস থাকে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা কম্পিউটারকে স্টার্ট করতে কাজে লাগে। বুটিংয়ের সময় রম প্রথম এক্সিকিউট করে বায়োসকে। এটা একটা আলাদা কনসেপ্ট, এটা কি করে কম্পিউটার স্টার্ট হচ্ছে সেই কনসেপ্ট থেকে আসছে। বুটিংয়ের সময় রম বায়োসকে এক্সিকিউট করায়, অর্থাৎ বায়োসকে রান করায়। এটা একটা মেশিন লেভেল প্রোগ্রামিং বলতে পারো। বায়োস রান করে র্যামের মধ্যে হার্ড ডিস্ক থেকে অপারেটিং সিস্টেমকে নিয়ে যায়, তবে গিয়ে সিস্টেম স্টার্ট হয়। ওই জন্য যখন দেখবে আমরা প্রথম কম্পিউটার চালাই, তখন কম্পিউটার চালানোর সাথে সাথে সবার প্রথমে দেয় সেই কম্পিউটারটার মানে সেই কোম্পানিটার নাম, অর্থাৎ ধরো মনিটর যদি এলজির হয় এলজি কোম্পানির নাম দেবে, দেন মাদারবোর্ডের নাম দেবে যার ওপরে সমস্ত ডিভাইসেস আছে, সমস্ত যন্ত্রগুলো বসানো আছে। মাদারবোর্ডের নাম দেওয়ার পরে কিছুক্ষণ টাইম নেবে, কিছুক্ষণ ঘুরে তারপর উইন্ডোজের লোগো আসবে। কেন? তার কারণ ওই টাইম পিরিয়ডের মধ্যে বুটিং হলো, অর্থাৎ রম থেকে গিয়ে মাদারবোর্ডে যখন কারেন্ট যায়, কারেন্ট গিয়ে রমকে প্রত্যেকটা ডিভাইসকেই এক্সাইট করে, দেন রম অন হয়ে তার মধ্যে থেকে বায়োস থাকে, বায়োসকে প্রোগ্রাম করায়। বায়োস প্রোগ্রাম করে কি করে? বুট সেক্টর, অর্থাৎ হার্ড ডিস্কের বুট সেক্টর থেকে অপারেটিং সিস্টেমকে তুলে র্যামের মধ্যে দেয়, তবে কি কম্পিউটার স্টার্ট হয়। রাইট? এই হচ্ছে বেসিক টাইপ অফ মেমোরি, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি দুটো, র্যাম, রম, এস র্যাম, ডি র্যাম, পি রম, ইপি রম, ডাবল ইপি রম, ইউভিপি রম। আর হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি। আর সেকেন্ডারিকে অনেক সময় আমরা বলতে পারি, এই হার্ড ডিস্ককে বলা হয় ম্যাগনেটিক ডিস্ক, পেন ড্রাইভ হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, সিডি, ডিভিডি হচ্ছে অপটিক্যাল ডিস্ক। রাইট? নেক্সট। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের পড়ার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক। কেন স্যার, কেন এত ইম্পর্টেন্ট বলছি? মেমোরি হায়ারার্কি এমন একটা বিষয়, এগুলো মানে পুরো কম্পিউটারের মধ্যে যে এত মেমোরির আমি নাম নিলাম, র্যাম, রম, হার্ড ডিস্ক, এসএসডি, এত যে মেমোরির আমি নাম নিলাম, তার মধ্যে থেকে এগুলোকে কেন সাজানো হয়েছে এরকমভাবে হায়ারার্কি হিসেবে? এটাকে অনেক সময় আমরা হায়ারার্কি বলতে পারি, বা আমরা বলতে পারি ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি তো এটা নয়, এটা হায়ারার্কি ধরি আমরা। ঠিক আছে? মেমোরি হায়ারার্কি কি বলছে? এই লেভেলটাকে ধরা হয় লেভেল 0, এটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 4 and 5। অর্থাৎ যত নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, যত নিচ থেকে ওপরের দিকে যাচ্ছে, অ্যাক্সেস টাইম ফাস্টার হচ্ছে, অর্থাৎ অ্যাক্সেস ফাস্টার। অর্থাৎ রেজিস্টার মানে এটা আসলে সিপিইউ রেজিস্টার, ক্যাশে মেমোরি মানে এস র্যাম, মেমোরি মেন মেমোরি মানে ডি র্যাম,
ঠিক আছে। ইউএসবি ফ্ল্যাশ মানে হচ্ছে এটা হয়ে গেল। রম কিন্তু এই সিরিজে আসবে না, কারণ রম সেপারেটলি কাজ করে, ও কিন্তু বুটিংয়ে কাজে লাগে। মেমোরি হায়ারার্কিতে রমের কোনো জায়গা নেই। ইউএসবি ফ্ল্যাশ, ইউএসবি বা ফ্ল্যাশ মেমোরি যেটা বোঝাচ্ছে, আর ম্যাগনেটিক ডিস্ক বা হার্ড ডিস্ক আর ম্যাগনেটিক টেপ বা টেপ ড্রাইভ, এগুলোর সাথে অপটিক্যালও আছে। এগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, অর্থাৎ যেগুলো আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, যার মধ্যে তুমি সিনেমা বা কোনো কিছু, কোনো ডেটা পার্মানেন্ট স্টোর করে রাখতে পারো, সেগুলো হচ্ছে সেকেন্ডারি স্টোরেজের মধ্যে পড়ে। আর টার্সিয়ারি স্টোরেজ মানে বাইরে থেকে যেটা দেওয়া হবে, অর্থাৎ তুমি এখানে পেন ড্রাইভকে দিয়ে দিতে পারো, তুমি এখানে সিডি ডিভিডিকে রাখতে পারো। এটা লেভেল 5-এ আছে। টোটাল 6টা লেভেলে ভাগ করা আছে এখানে। লেভেল 0 হচ্ছে সিপিইউ রেজিস্টার, সব থেকে ফাস্টেস্ট আর জায়গা সব থেকে কম, বাইটে। ক্যাশে মেমোরি সিপিইউর পরে সব সেকেন্ড ফাস্টেস্ট কম্পোনেন্ট, কিলোবাইট বা মেগাবাইটে হয়, কমই হয়, খুব অত বেশি হয় না। র্যাম, তুমি কখনো দেখেছো কাউকে 2 TB র্যাম লাগাতে? কোনো দিনও না। 8 GB, 16 GB, 20 GB এরকমভাবে র্যাম হয়। ইউএসবি জিবিতে হয়, 100 GB, 500 GB, তোমার 1 TBতে হয়, ঠিক আছে। আর এটা পেটাবাইট বা এক্সাবাইট হয়, এটা হিউজ হতে পারে, এর কোনো শেষ নেই, এ কত বড় হতে পারে কোনো সাইজ নেই। তো বিষয় হচ্ছে কেন এত ইম্পর্টেন্ট, যখন এটা ওপরের দিকে যাব আমি নিচ থেকে, তখন অ্যাক্সেস টাইম বাড়বে। অ্যাক্সেস টাইম বাড়বে মানে ও আরও ফাস্ট হবে, কস্ট বাড়বে, কস্ট ইনক্রিজেস, রাইট, অর্থাৎ কস্ট বাড়বে। স্পেস বা সাইজ কমবে, সাইজ ডিক্রিজেস, অর্থাৎ নিচ থেকে যখন আমি ওপর দিকে উঠব, নিচ থেকে ওপর দিকে উঠছি, মেমোরি আরও ফাস্ট হবে, কস্ট বাড়তে থাকবে তার, অর্থাৎ সিপিইউর দাম বেশি, ক্যাশের থেকে ক্যাশের দাম বেশি, নর্মাল র্যামের থেকে হার্ড ডিস্কের দাম, হার্ড ডিস্কের থেকে র্যামের দাম বেশি, এরমভাবে কস্ট বাড়বে, অ্যাক্সেস টাইম খুব বাড়বে এবং সাইজ কমতে থাকবে, বাইটস, কিলোবাইট, গিগাবাইট, দেখো নিচের দিকে। আর যখন এটা আমি ওপর থেকে নিচের দিকে নামবো, অর্থাৎ যখন আমি এপাশে এই বরাবর যদি আমি এরমভাবে ট্রিট করি পুরো বিষয়টাকে, যে আমি ওপর থেকে নিচের দিকে নামছি, তাহলে কি হবে, ওপর থেকে নিচের দিকে নামলে কস্ট কমবে, কস্ট ডিক্রিজেস, অ্যাক্সেস স্লোয়ার, দেন কস্ট ডিক্রিজ করবে, স্লো অ্যাক্সেস করবে, দেন তোমার সাইজ কিন্তু খুব বাড়বে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, এখানে যখন কোনোভাবে নিচের দিকে নামবো, সিপিইউর সাইজ আর ম্যাগনেটিক ডিস্ক বা হার্ড ডিস্কের সাইজ সেম না, বিশাল পার্থক্য। ম্যাগনেটিক হার্ড ডিস্কের বা মানে এসএসডির বর্তমানে আমরা 1 TB 2 TB ইউজ করি, টিবি মানে বিশাল, কয়েক লক্ষ গুণ বেশি সিপিইউর থেকে, লক্ষ গুণ বেশি, টু দি পাওয়ার 10 to the power 9 না 10 to the power 12 রান করে, রাইট। তো সেক্ষেত্রে ওপর থেকে যখন নিচের দিকে আসবো, অ্যাক্সেস টাইম কমবে, অর্থাৎ স্লো হতে থাকবে মেমোরি, কস্ট কমবে এবং সাইজ বাড়তে থাকবে। নিচ থেকে যখন ওপরের দিকে যাব, অ্যাক্সেস টাইম বাড়বে, কস্ট বাড়বে, কিন্তু সাইজ কমবে। এই জিনিসটা বোঝার জন্য এটা কিন্তু পুরো মেমোরির ফ্লো, বা কোন মেমোরি কখন ইউজ করব, কি কারণে ইউজ করব, কতটা কস্ট পড়বে, সেটা জানার জন্য মেমোরি হায়ারার্কি খুব ইম্পর্টেন্ট।